একবারের কথা, একটা ছোট গ্রাম ছিল যেটার নাম ছিল হরিপুর। গ্রামের সবাই বেশ প্রেমে থাকত, আর ওখানে সব উৎসব অনেক ভালোভাবে উদযাপন করা হতো। নবরাত্রি আসতে চলেছিল আর গ্রামের সবাই একসাথে বসেছিল। তো কি ভেবেছেন এইবারে নবরাত্রি কিভাবে উদযাপন করা হবে? গ্রামের ওই বৈঠকে শহর থেকে এসে থাকা সীমার মেয়েও ছিল, যার নাম রিয়া ছিল। রিয়া গ্রামবাসীদের বলে, আমরা কি এইবারে গ্রামে ডান্ডিয়া নাইট রাখি? বেশ মজা হবে। ডান্ডিয়া নাইট? ওটা আবার কি? শহরে প্রায়ই নবরাত্রির উপলক্ষে ডান্ডিয়া নাইট করা হয়। ওখানে সবাই মিলে অনেক রাত অবধি ডান্ডিয়া খেলে, বেশ মজা হয়। ঠিক আছে, তাহলে এবার ডান্ডিয়া নাইটের প্রোগ্রামটা পাক্কা। তারপর গ্রামের সবাই মিলে ডান্ডিয়া নাইটের ব্যবস্থা করতে লাগে। সব জায়গায় সুন্দর জামা কাপড় আর ডান্ডিয়া স্টিকের দোকান লেগে যায়। গ্রামে একটা ডাইনি বহু বছর ধরে থাকছিল। ও প্রায়ই গ্রামবাসীদেরকে হয়রান করার নতুন সুযোগ খুঁজতে থাকত। এবারও যখন ডান্ডিয়া নাইটের ব্যবস্থা দেখল তো ও ভাবল, এই গ্রামবাসীরা ডান্ডিয়া নাইটের ব্যবস্থা করছে, তাও আমাকে ছাড়া। কোনো ব্যাপার নয়, আমি ওদের ডান্ডিয়া নাইটে গিয়ে তাদেরকে মজা দেখাবো। এমন ডান্ডিয়া নাইট হবে যে ওরা সবাই মনে রাখবে। তখনই ও মনে মনে বলে, কিন্তু ওখানে যাওয়ার জন্য আমার কাছে সুন্দর জামা কাপড় আর ডান্ডিয়া স্টিক তো নেই। এক্ষুনি কোনো জোগাড় করছি। এতটা বলে ও একটা জামা কাপড়ের স্টলের কাছে দাঁড়িয়ে যায় আর জামা কাপড় দেখতে লাগে। যেই স্টলের মহিলাটা ডাইনিকে নিজের দোকানে দেখে তো ঘাবড়িয়ে ওখান থেকে পালিয়ে যায়। বাঁচাও, বাঁচাও, ডাইনি কাপড় চুরি করছে, বাঁচাও। ওয়াও, এই জামাটা আমার অনেক পছন্দ হলো, এইটাই নিয়ে নি। আর এবার ডান্ডিয়া স্টিক্স নিতে যাই। ডাইনি নিজের ইচ্ছের মতো জামা কাপড় তুলে নেয় আর দ্বিতীয় স্টলের দিকে চলে যায়। রাস্তায় যে কোনো গ্রামবাসী তাকে আসতে দেখে তো পালাতে লাগে। তারপর ডাইনি ডান্ডিয়ার স্টলে যায়, আর ওখানকার স্টলের মহিলাটাও ডাইনিকে দেখে পালিয়ে যায়। এদিকে ডাইনি নিজের পছন্দের জামা কাপড় আর ডান্ডিয়া স্টিক নিয়ে পালিয়ে যায়, আর গ্রামবাসীরা দেখতে থাকে। আরে ভাই বোনেরা, কি যে বলি, ওই ডাইনিটা আমার দোকান থেকে কাপড় চুরি করলো, কত ক্ষতি করলো আমার। হ্যাঁ, আর আমার দোকান থেকে ডান্ডিয়াও চুরি করলো ডাইনিটা। মনে হয় এই ডাইনিটা আমাদের ডান্ডিয়া নাইটে ঢুকে পড়তে চায় আর আমাদের নাইটটা নষ্ট করতে চায়, তারপর আমাদের হয়রান করতে চায় সে। হ্যাঁ, কিছু তো একটা করতেই হবে ডাইনির। আমরা যেন তাকে ডান্ডিয়া নাইটে ঢুকতে না দিই। আমরা এত টাইট সিকিউরিটি রাখবো যে ও ভেতরে ঢুকতে পারবে না। হ্যাঁ, আর আমার কাছে একটা আইডিয়া আছে। আমরা সব গ্রামবাসীদেরকে ডান্ডিয়া নাইটে আসার জন্য একটা ইনভিটেশন দেব, আর লোকেরা যখন ওই ইনভিটেশন কার্ড দেখাবে তখনই পার্টিতে এন্ট্রি পাবে। হ্যাঁ, খুব সুন্দর উপায়, দারুণ লাগলো। তাহলে ঠিক আছে, কালকেই কার্ডগুলো ছাপিয়ে আমি সবাইকে বিতরণ করব। তারপর গ্রামবাসীদের মধ্যে স্পেশাল ডান্ডিয়া নাইট ইনভিটেশন বিতরণ করা হলো। দুদিনের মধ্যেই ডান্ডিয়া নাইট ছিল, আর সব ব্যবস্থা জোরে চলছিল। ডাইনিও মাঝে মাঝে এসে গাছে ঝুলে সব ব্যবস্থা দেখতে থাকে। ও পার্টিতে আসার জন্য অনেক এক্সাইটেড থাকে, কিন্তু ও কার্ডসের সম্বন্ধে জানতে পারে না। অবশেষে ডান্ডিয়া নাইটসের রাত আসে। পার্টিটা গ্রামের মাঝখানে একটা বড় মাঠে হচ্ছিল, আর চারিদিকে গার্ডস ছিল। গ্রামের সবাই সেজেগুজে পার্টিতে চলে আসে। সবার কাছে কার্ড থাকে। এদিকে ডাইনিও সেজেগুজে নিজের ডান্ডিয়া স্টিক্স নিয়ে পার্টির মাঠে চলে আসে। বাহ, আজকে তো আমি দেখতে একদম পরীর মতন। আজকে তো ডান্ডিয়া খেলায় বেশ মজা হবে। ডাইনি নিজে ডান্ডিয়া স্টিক্স তুলে ডান্ডিয়া নাইটের গ্রাউন্ডের গেটে চলে যায়, কিন্তু গেটের গার্ডটা তাকে ভেতরে যেতে বারণ করে দেয়। ওহো, अरे থেমে যাও, पहले ইনভিটেশন দেখাও। ইনভিটেশন কার্ড বিনা আমি তোমাকে ভিতরে ঘুরতে দিব না, বুঝলে? এই আমি ডাইনি আছি,
তুই আমার কাছে কার্ড চাইছিস? তোর এত সাহস! মনে হয় তুই বেঁচে থাকতে চাস না। ओहो, अगर कार्ड तुम्हार কাছে নেই তো সাইডে সরে যাও, অন্য লোকদের আন্দার ঢুকতে দাও। যা ভাগ এখান থেকে। ডাইনি এলো রে ভয় পাওয়াতে। ডাইনি এটা শুনে রেগে যায়, কিন্তু ও ওখান থেকে সরে যায়। এই গার্ডের এত সাহস! ও আমার এত অপমান করলো। না, আজকে যাই হোক না কেন আমি তো ভেতরে যাবই, আর এই অপমানের প্রতিশোধ নিশ্চয়ই নেব। তখনই ও দেখে যে একটা লোক কার্ড নিয়ে গেটের দিকে যাচ্ছে। ও সেই লোকটাকে মেরে দেয় আর তার কার্ড নিয়ে নেয়। আজকে তো আমি ভেতরে গিয়েই ছাড়ব, ওটার জন্য আমাকে যাই করতে হয় না কেন। কিছুক্ষণ পর ডাইনি আবার গেটের কাছে যায়। ওহো, তুই আবার ইসে গেলি? এখনই তো ভগিয়ে দিয়েছিলাম তোকে। আরে প্রথমে দেখে নে আমার কাছে যে কি আছে। এই যে দেখ। ডাইনি গার্ডকে নিজের কার্ড দেখায়। ওটা দেখে গার্ড অবাক হয়ে যায়। ও নির্দেশ পেয়েছিল যে ডাইনিকে যেন ডান্ডিয়া নাইটে যেতে না দেয়। আচ্ছা, তো তোমার কাছে কার্ড আছে? হ্যাঁ, তাহলে তুমি ভিতরে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না, বুঝলি? ডাইনি ভেতরে চলে যায় আর ভেতরের দৃশ্য দেখে ও অনেক খুশি হয়ে যায়। বাহ, মজাই হয়ে গেল। এখানে তো কতগুলো লোক আছে, সবাই কত মজায় ডান্ডিয়া খেলছে। চলো এবার দেখাই সবাইকে যে আমিও কত বড় ডান্ডিয়া ড্যান্সার আছি। ডাইনি ডান্ডিয়া খেলতে খেলতে লোকেদের মাঝখানে নাচতে নাচতে ঢুকে যায় আর ডান্ডিয়া খেলতে থাকে। ডাইনি জোরে নাচতে লাগে আর নাচতে নাচতে ও কাউকে ধাক্কা মেরে ফেলে দিত বা কাউকে ডান্ডিয়া স্টিক দিয়ে মেরে উড়িয়ে দিত। বাবা, কত মজা হচ্ছে। আস্তে আস্তে করে গ্রামের সবাই ডাইনিকে দেখতে পায় আর ওরা সবাই একটা কোনায় দাঁড়িয়ে ডাইনিকে নাচতে দেখতে থাকে। আর এই ডাইনিটা ভেতরে এলো কি করে? আর ও তো আমাদেরকে ডান্ডিয়া খেলতেই দেবে না। নেচে নেচে কাউকে হাওয়ায় ওড়াচ্ছে আর কাউকে মাটিতে ফেলছে। ও তো আতঙ্ক ছড়িয়ে রেখেছে। ওর কিছু একটা তো করতেই হবে, না হলেও আমাদের ডান্ডিয়া নাইট নষ্ট করে দেবে। ঠিক বলেছ, আমরা আমাদের ডান্ডিয়া নাইট এইভাবে নষ্ট করতে পারি না। চলো মিলে ওকে এখান থেকে তাড়াই। কিন্তু রিয়া, কিভাবে? আমি ভেবেইছিলাম যে আমরা যতই চেষ্টা করে যাই না কেন ডাইনি ভিতরে আসবেই। তাই জন্য আজকের ডান্ডিয়া নাইটে আমার একটা বিশেষ বন্ধু এসেছে, পাশে গ্রাম থেকে ডেকেছি। ও আমাদের ডাইনিকে সাহেস্তা করার জন্যে সাহায্য করবে। দেখো এবার তোমরা। বাহ, আপনি তো বেশ বুদ্ধির কাজ করলেন, কিন্তু ও ওটা কি করে করবে? সে একটা অনেক বড় বিখ্যাত তান্ত্রিক। এই ডাইনি আজ এসে খুব বড় ভুল করে ফেলেছে। আজের খেলা শেষ হয়ে যাবে। কিন্তু ও কোথায় আছে? তখনই তান্ত্রিক ওখানে আসে আর বলে, আমি এখানে আছি, বলো ডাইনি কোথায়? আজ ওর খেলা শেষ। ওই যে ওই গ্রাউন্ডের মাঝখানে ডান্ডিয়া খেলেই চলেছে আর কাউকে নাচতে দিচ্ছে না। এক্ষুনি দেখাচ্ছি একে, এমন নাচ নাচাবো না কত জন্ম জন্মান্তর কোনো নাচতে ভুলে যাবে। তখনই তান্ত্রিক নিজের থলি থেকে দুটো জাদুকরি ডান্ডিয়া স্টিক বার করে আর ওগুলোতে একটা ছাই মেখে দেয়। তারপর তান্ত্রিকও মাঠে ডান্ডিয়া খেলতে লাগে। আরে এটা কি? তান্ত্রিকও ডান্ডিয়া খেলছে? এইভাবেও ডাইনিকে কি করে তাড়াবে? তান্ত্রিক ডান্ডিয়া খেলতে খেলতে ডাইনির কাছে চলে আসে আর ওর সাথে ডান্ডিয়া খেলতে লাগে। কিন্তু যেই তান্ত্রিকের ডান্ডিয়া স্টিক ডাইনির ডান্ডিয়া স্টিককে স্পর্শ করে, ডাইনির জোরে ব্যথা অনুভব হয়। আহ আহ, বাঁচাও! এটা কিরকম ডান্ডিয়া স্টিক? কিরে, কেমন লাগলো আমার স্পেশাল ডান্ডিয়া স্টিক? আয় আয় ডান্ডিয়া খেলি। আজ তোকে তোর জীবনের শেষ ডান্ডিয়া খেলাবো। না না, থামো, আমি যাচ্ছি এখান থেকে, আমাকে যেতে দাও। কিন্তু তান্ত্রিক থামে না আর সেই স্টিক দিয়ে ডাইনিকে মারতে লাগে।
আর এইভাবে তান্ত্রিক ডাইনিকে মেরে মেরে তাড়িয়ে দেয়। দেখলে আমার ক্যালমা, কেমন মজা দেখালাম ডাইনিটাকে। তারপর সব গ্রামবাসীরা মিলে হাসি খুশি নিজের ডান্ডিয়া নাইট উদযাপন করে।